ছাদ বাগান হওয়ার সার্থকতা তখনই হয় যখন গাছ ভর্তি এই ধরনের ফলগুলো এসে দাঁড়ায়। কারণ এই ফলগুলোই কিন্তু অনেকেই ধরাতে পারে না। পাশাপাশি আপনার ছাদ বাগানে এই গাছ থেকে পাখিতে যে ফল খাচ্ছে এটা দেখার অনুভূতিও কিন্তু আলাদা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে চেরি গাছে প্রচুর পরিমাণ ফলন আনা এবং ফুল থেকে ফল আসার পরে ফলগুলোকে দ্রুত বৃদ্ধি বা ম্যাচুরিটি করার জন্য আপনি কি কি পরিচর্যা করতে পারবেন বা কি কি পরিচর্যা করতে হবে। আসুন সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ পরিচালনা করে দিই এবং বলে দিই, বুঝিয়ে দিই, যাতে আপনার কোনো রকম কোনো সমস্যা না হয়ে দাঁড়ায়। তাই ভিডিওটি মনোযোগ সহকারে না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক, ছাদ বাগানে চেরি গাছ রোপণ করতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই গ্রীষ্ম প্রধান অঞ্চলের চেরি গাছ যেমন বারবাডেস চেরি এই ধরনের চেরিগুলো দেখবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে কিন্তু বারবাডেস চেরি। এই বারবাডেস চেরিগুলো কি আমরা অনেকেই জানি না। দেখুন, শীত প্রধান অঞ্চলে অর্থাৎ কাশ্মীর, লাদাখ বা উত্তরাখণ্ড এই সমস্ত দিকের অঞ্চলে প্রচুর পরিমাণ রাস্তার ধারে যে চেরি ফলগুলো দেখা যায়, সেই চেরি গাছগুলো আমাদের এইদিকে আনলে হয়তো হবে, কিন্তু আপনি মনের মতো চেরি পাবেন না। সেই চেরিগুলো কিন্তু খেতে অত্যন্ত মিষ্টি স্বভাবের হয়, কিন্তু আমাদের এই দিকে যে চেরিগুলো অর্থাৎ বারবাডাস যে চেরিগুলো আছে এগুলো টক মিষ্টি সম্মিলিতভাবে কিন্তু তৈরি। আর বারবাডাস চেরিই কিন্তু আমাদের এই গ্রীষ্ম প্রধান অঞ্চলের দিকে হয়ে থাকে। তো একটি বারবাডাস চেরি গাছ আপনি ছাদ বাগানে নিয়ে আসবেন এবং আপনি সঠিকভাবে গাছটিকে রোপণ করবেন। গাছ রোপণের পরবর্তী সময়ে আপনাকে যথাযথ সময়ে খাবার দিতে হবে, জল দিতে হবে, অন্যান্য নিউট্রিশন বা আনুষঙ্গিক পরিচর্যা কিন্তু করতে হবে। একটি চেরি গাছে ফুল আসে 2 বছর বয়সের পর থেকে, তাই 2 বছর আপনাকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে আপনাকে সঠিক সময়ের জন্য। এবারে যখন চেরি গাছে ফুল আসে তখন আপনি কি পরিচর্যা করবেন? মূলত বর্ষার আগে বা গ্রীষ্মের শুরুতেই চেরি গাছে একটু ফুলের দেখা যায় এবং সেখান থেকে আপনি ফল পান এবং বর্ষার সময় ব্যাপক পরিমাণ চেরি গাছে ফুল পাওয়া যায়। এই মুহূর্তে চেরি গাছের একটি ফুলকে আপনারা দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি সুন্দর মিষ্টি কালারের একটি ফুল। এই ফুলগুলো থেকে যখন সবেমাত্র চেরি ফল ধরে তখন কিন্তু গাছের দরকার হয় অন্যান্য খাবার। দেখুন, এই মুহূর্তে এই যে চেরি ফলটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম নিউ কামার চেরি, একদম বেবি চেরি। আর এই চেরিগুলো কিন্তু সঠিক প্রকার খাবার পেয়ে যেমন হবে তেমন হলো এমন, একদম কিন্তু এগুলো লাল কালারের হবে। তবে এই চেরিগুলো কিন্তু আমি রাখতেই পারছি না পাখির জন্য। অলরেডি এই গাছ থেকে অন্তত 20টা চেরি ফল কিন্তু পাখিতে খেয়ে নিয়েছে, শুধু সময়ের অভাবে। আসন্ন ঈদ ছিল, ঈদ উপলক্ষে গাছের দিকে সময় দিতে না পারার জন্য এই ধরনের চেরি ফলগুলো প্রচুর পরিমাণ আমার অতিথিরা কিন্তু খেয়ে নিয়েছে। তো এই প্রচুর পরিমাণ গাছ ভর্তি চেরি যখন আপনি পেতে চান তখন গাছে সঠিক পরিমাণ পরিচর্যা করতে হবে এবং গাছে যখন প্রচুর পরিমাণ ফুল আসে তখন কিন্তু গাছে পটাশ, ফসফেট এবং বিভিন্ন ধরনের নিউট্রিশনের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে। এতে গাছের ফুল ড্রপ হয়ে যাওয়া কমবে, গাছের শক্তি বাড়বে এবং গাছ ভিতর থেকে কিন্তু শক্তিশালী হয়ে উঠবে। তাই গাছে কিন্তু ফুল আসলে আপনাকে একবার বোরন স্প্রে প্রতি 7 দিন অন্তর অন্তর, একবার পটাশ এবং ফসফেটের আপনি একটি খাবার অবশ্যই গাছে দেবেন। অপরপক্ষে আপনি অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার করবেন। প্রিয় দর্শক, এর পাশাপাশি আপনাকে কিন্তু গাছে একটি মিশ্র খাবার ব্যবহার করতে হবে। মিশ্র খাবার বলতে যে খাবারের মধ্যে নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল সব উপাদানগুলো থাকে। এই উপাদানগুলো আমাদের ছাদ বাগানের গাছের শক্তি সামর্থ্য বৃদ্ধি করে এবং ফলগুলো দ্রুত ম্যাচুরিটি করতে সাহায্য করে। তাই আপনাকে অবশ্যই সেই খাবারটি প্রদান করতে হবে। গাছে অন্যান্য সময় আপনি সরিষার খোল দিলেও ফুল আসার সময় কোনোভাবেই সরিষার খোল দেবেন না। সরিষার খোল কিন্তু এই সময়ে গ্রান্টেড নয়, বা এই সময় দিলে কিন্তু গাছের ফুল ঝরে পড়ার সম্ভাবনা থাকে। গাছে ফল এই ধরনের ম্যাচুরিটি হলে, এটাই হলো ম্যাচুরিটি ফল, ম্যাচুরিটি হলে আপনাকে আরও একবার বোরনের স্প্রে করতে হবে।
তবে যদি পাখি আক্রমণ করে তাহলে ফলগুলো আপনি তুলে নিতে পারেন, হারভেস্ট করে নিতে পারেন। যদি প্রচুর থাকে পাখির জন্য দয়া করে কিছু রাখবেন, কারণ আমার ছাদ বাগান ইতিমধ্যে পাখি প্রায় 20টা ফল খেয়েছে। এই ফলগুলো কিন্তু আমি আজই হারভেস্ট করব। এবং এই সময়টা প্রায় মার্চ মাসের একদম শেষ, মে মাসে এপ্রিল মাসের শুরু। আর এই সময় থেকে কিন্তু চেরি গাছে ব্যাপক ফুল আসে। তাই এর আগে একবার ছোট্ট ছোট্ট চেরিগুলো দিয়ে দিল। দেখুন এই মুহূর্তে কিন্তু ফুল আসাটাও আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে অংশটা ভালো করে দেখুন, ফুল আসছে। পরবর্তীতে আমি আপনাদের অবশ্যই দেখাবো গাছ ভর্তি আরও ব্যাপক ব্যাপক ফুল কিভাবে আনাতে হয়। এই মুহূর্তে যাদের চেরি গাছ আছে শুধুমাত্র খাবার দিন, পরিচর্যা করুন, একদম ধৈর্য সহকারে গাছকে পরিচর্যা করবেন। আপনার গাছ সঠিক বয়স হলে অটোমেটিকলি কিন্তু ফুল দেওয়া শুরু করবে। তবে সেটি যদি গ্রীষ্মপ্রধান অঞ্চলে চেরি গাছ হয়। মনে রাখবেন, আপনি যে কোনো জায়গার থেকে চেরি গাছ কিনবেন না, ট্রাস্টেড নার্সারি থেকে বারবাডেস চেরি কিনবেন। অন্যান্য চেরি গাছ কিনলে কিন্তু, অর্থাৎ শীতপ্রধান চেরি গাছ কিনলে কিন্তু আপনার চেরি আপনি পাবেন না, গাছ কিন্তু শুধু বেড়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বোঝাতে পেরেছি। ছাদ বাগানের চেরি ফল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফল। ছাদ বাগানি হিসাবে চেরি ফলটা থাকাও কিন্তু খুব দরকার, কারণ ভিন্ন ভ্যারাইটি যদি ছাদ বাগানে না থাকে সেই ছাদ বাগানের প্রতি কোনো আকর্ষণ বা ইন্টারেস্ট কিন্তু থাকে না। তাই বিভিন্ন ধরনের গাছ ছাদ বাগানে লাগান, এর মধ্যে চেরি গাছ কিন্তু অন্যতম। আর এই চেরি গাছের পরিচর্যা অবশ্যই সম্পর্কে আপনাকে অবগত হওয়া উচিত, বা আমি আপনাকে অবগত করে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।